2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের পরিসংখ্যান অধ্যায়টি থেকে 2টা সৃজনশীল দিতে হবে। তোমার এই পরিসংখ্যান অধ্যায়টা A to Z বেসিক সহ বুঝতে হবে। কেন বলি, পরিসংখ্যান থেকে উদ্দীপক দিতে হবে 2টা এবং শর্ট কোশ্চেন থাকবে 2 থেকে 1টা এবং এমসিকিউ থাকবে 2 থেকে 3টা। এভারেজ তোমার দাঁড় করো 25 থেকে 26, 25 মার্ক নিম্ন হারে থাকবে সিকিউ, এমসিকিউ এবং শর্ট কোশ্চেন। বুঝতে পেরেছো? সেই পরিসংখ্যান নিয়ে আজ আমি গুরুত্বপূর্ণ কিছু টপিকস বলবো, তুমি সেগুলো মনোযোগ সহকারে দেখবা, কেউ ভিডিওটা স্কিপ করে যাবা না, আর আমার ক্লাসটা ফুল দেখবা। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে আমার পাশে থাকবা। বুঝতে পেরেছো? ক্লাসটা মনোযোগ সহকারে লক্ষ্য করো। দেখো, এই পরিসংখ্যান জানার আগে এই বইটা সম্পর্কে তোমার ধারণা জানা লাগতে হবে। এই বইটা গণিত থেকে আমি করাইতেছি, জেনারেল ম্যাথ। বুঝতে পেরেছো? দেখো, পরিসংখ্যান তুমি কিভাবে জানবা, দেখো একটু লক্ষ্য করো। এই পরিসংখ্যান তোমার জানা আছে, পরিসংখ্যান এই পরিসংখ্যান তুমি জানো না, বলো জানো। এবং পরিসংখ্যানের কিছু সূত্র আছে, সেই সূত্রগুলো তোমার মনোযোগ দিয়ে পড়তে হবে এবং সেগুলো ফিল করতে হবে। সেগুলো এমসিকিউ তো আসতে পারে, সিকিউতে এবং শর্ট কোশ্চেনে, যে কোনো জায়গায় আসবেই। দেখো, আমি সূত্র নিয়ে এগুলো একটুখানি কথা বলি। দেখো, তুমি দেখো তো এই সূত্রটা জানো না, পরিসর এই সূত্র তুমি জানো। এই সূত্র তুমি কি পড়বা, লিখবা বড় সংখ্যা, ঠিক আছে না, বড় সংখ্যা। বিয়োগ কি লিখবা, ছোট সংখ্যা। একটু মনোযোগ দাও, ছোট সংখ্যা। তারপর কি করবা, প্লাস দিবা কি 1। বুঝতে পেরেছো? এটা হলো আমাদের পরিসরের সূত্র। তুমি এটা কিভাবে বুঝবা, একটু এক্সাম্পল দেই, ঠিক আছে না। এই সূত্রটা কোন কামে লাগবে আমি সেটুকু একটু বলে দিই। দেখো, এই সূত্রটা তুমি কিভাবে চিনবা, কোন অঙ্কে লাগবে। দেখো আমি বলি তোমাকে, যদি আমি বলি 2, 4, 6, 8, 15, 20, 25 এইভাবে যদি আমি তোমাকে বলি, তুমি দেখো তো এই জায়গায় বড় সংখ্যাটা কি 25 না, 25, তুমি 25 লিখবা। ঠিক আছে, ছোট সংখ্যাটা কি 2 লিখবা। ঠিক আছে না, ইনটু দিবা, কি আছে +1, এই +1। ঠিক আছে, এখন এটা বিয়োগ করে দাও তো, এটা বিয়োগ করে দাও, তাহলে 24, 23 যোগ 1 কত হলো 24। এইটাই হলো আমাদের পরিসর। ক্লিয়ার? কি তুমি এইভাবে চিনবা। কিন্তু একটা কথা বলে রাখি, এই কয়টা সংখ্যা আমি অল্প কয়েকটা দিয়েছি, যখন সৃজনশীলে আসবে এগুলো অনেক কয়টা থাকবে, 10টা, 15টা, 12টা ইত্যাদি। তুমি এই বিষয়টা বুঝছো কি, এই বিষয়টা ক্লিয়ার কি? ওকে, এবার আমি একটু মিসিং করে দিই, আমি আর একটা সূত্রে যাবো। পরিসরের সূত্রে সুন্দর করে খাতায় নোট করে নিবা, এগুলো পরীক্ষা আসবে, বুঝতে পেরেছো? দেখো আমি একটু মিসিং করে দিচ্ছি, মিসিং করে দেখো একটু, তাহলে আমাদের একটা সূত্র কমপ্লিট, পরিসরের সূত্র আমাদের কমপ্লিট। এখন দেখো, আমি এখন আর এক কন্ডিশনে যাবো, একটু মনোযোগ দাও, লক্ষ্য করো। এবার আমি আর একটা সূত্র দেবো, কি শ্রেণীর মধ্যমান। এই মধ্যমানের সূত্রটা কি, দেখো মধ্যমান, এই মধ্যমানের সূত্র ভালো করে মনোযোগ দিয়ে দেখো। উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা বাই 2। এই সূত্র তুমি কিভাবে বুঝবা, উচ্চ সীমা আর নিম্ন সীমাটা কি, ঠিক আছে না। তোমাকে এটা কিভাবে গণিতে তুমি চিনবা, এই সূত্র হবে কখন না হবে, ঠিক আছে না। তুমি ভিডিওটা ফুল দেখবা, আর যদি ভালো লাগে, বুঝতে পেরেছো, সাবস্ক্রাইব করতে হবে। দেখো, তুমি কি করবা, তোমাকে আমি একটা বললাম, এই মতো বক্স থাকবে, একটু মনোযোগ দাও, এই মতো বক্স থাকবে, এই মতো মান দেওয়া থাকবে, একটু মনোযোগ দাও ভালো করে। এই জায়গায় থাকবে 20 থেকে মনে করো 24, ঠিক আছে না। তারপরে থাকবে 25 থেকে 29, এই মতো করে থাকবে। কি করবা তুমি, এই যে এই দুইটা কি করবা, মধ্যমান বের করার ক্ষেত্রে প্রথমে নিবে কি 20 নিবা, ঠিক আছে। তারপরে কি 24টা সামনে লিখবা, ঠিক আছে না। কি চিহ্ন, যোগ চিহ্ন, নিচে কি আছে 2। বুঝতে পেরেছো? দেখো উচ্চ সীমা, দেখো এই দুইটা উচ্চ সীমাটা 24 না, 24 লিখবা, সূত্রের প্লাস লিখবা। নিম্ন সীমা 20 না, তুমি 20 লিখবে, এই নিম্ন সীমা 20,
নিচে 2 না 2 লিখবা। তুমি এদিকে যোগ করে দাও 44, 44 ভাগ দিবে 2 কত হলো 22। এটাই হলো আমাদের মধ্যমান। বুঝতে পেরেছো? তুমি এইভাবে শিখবা। আমি প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করে তোমাদেরকে বুঝিয়ে দিতেছি কিভাবে তুমি চিনবা। আমার ক্লাসটা ফুল দেখবে, এর মতো অঙ্ক তুমি পাবা। আমার এই চ্যানেলের সঙ্গে লেগে থাকবা, নিয়মিত ভিডিও আপলোড করবো, তুমি পেয়ে যাবা। তুমি সাবস্ক্রাইব করে রাখবা, নোটিফিকেশন তোমার কাছে অটোমেটিকলি চলে যাবে। বুঝতে পেরেছো? আর ভালো ভালো ভিডিও পেতে হলে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবে কোন বিষয়ে তুমি ভিডিও চাও। জেনারেল ম্যাথ বলো এবং হায়ার ম্যাথ বলো, কোন অধ্যায় তুমি চাও আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবা, আমি সেই অধ্যায় ক্লাস করিয়ে দেবো। বুঝতে পেরেছো? দেখো তাহলে এটা তুমি বুঝে ফেলেছো মধ্যমানটা কি। ঠিক আছে, ওকে, আমি একটু মিসিং করে দেই, একটু লক্ষ্য করো। এবার তুমি কি করবে, একটু মনোযোগ দাও। এখন আমি আর কিছু তুমি জানবা, কি জানবা? গড়। এই গড়ের সূত্র তুমি জানো না? দেখো তো গড়, গড়ের সূত্রটা কি একটু দেখো, একটু মনোযোগ দাও। উপাত্তের যোগফল, এই উপাত্তের যোগফল, উপাত্তের যোগফল, যোগফল, উপাত্তের যোগফল বাই কি 2, ঠিক আছে না? উপাত্তের যোগফল বাই 2। এখন এসো, এটা তুমি কিভাবে চিনবা? ঠিক আছে না? এখন উপাত্ত ফের কি দেখো, 1 মিনিট একটু আমার ওয়াল লিস্ট একটু দেখি। ঠিক আছে, জাস্ট হালকা আছে তো একটু দেখলাম। দেখো উপাত্তের যোগফলটা একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যদি লিখি 1, 3, 5, 6, 7, 8, 9 এইভাবে যদি তুমি লেখো, তোমাকে যদি আমি বলি এটার গড় বের করো, তুমি কি করবা? ঠিক আছে না? এই যে সংখ্যাগুলো আমি লিখেছি না, এগুলোকেই বলে উপাত্ত। বুঝতে পেরেছো? এগুলোকে বলে কি উপাত্ত। তাহলে দেখো যে জায়গায় কয়টা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা আছে। ঠিক আছে না? জায়গায় কয়টা আছে, 7টা আছে। তাহলে তুমি এটা উপাত্তকে কি দিয়ে প্রকাশ করে জানো? উপাত্তকে প্রকাশ করে n দিয়ে। উপাত্তকে প্রকাশ করে n দিয়ে। তাহলে n ইকুয়াল লিখবে 7। ঠিক আছে না? 7 আছে। ঠিক আছে, এখন তুমি কিভাবে লিখবে উপাত্তের যোগফল? এই কটা তুমি কি করবা, যোগ করে দিবা। তুমি কটা কি করে দিবা, যোগ করে দিবা। যোগ করে দিয়ে নিচে কি লিখবা, নিচে 2 না n হবে, নিচে হবে কি n। তাহলে তুমি কি লিখবা, এই n কয়টা আছে, 7টা, এই 7টা আছে, তুমি 7 লিখবা। কটা যোগ করে 7 দিয়ে ভাগ দিবে, উত্তর তুমি পেয়ে যাবা। এটাই হলো গড়ের সূত্র। প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছি, তুমি সুন্দর ক্লাসটা দেখবা এবং খাতায় নোট করবা। এগুলো তোমার কাজে লাগবে। তোমার এগুলো বার্ষিক ফাইনালে আসবে, 26 সালে কোশ্চেন গুলো আসবেই, তুমি দেখিয়ে নিও, আসবে। সংক্ষিপ্ত বলো, এমসিকিউ বলো, ইত্যাদি আসবে। ক্লিয়ার? ওকে, এখন দেখো আমি একটু মিশিয়ে দিয়েছি। দেখো তুমি এখন কি করবা, দেখো একটু মনোযোগ দাও। তুমি আজকে আমার ক্লাসটা ফুল দেখলেই তোমার একটু উপকার, একটু হলেও উপকার হবে। বুঝতে পেরেছো? আমি ক্লাসটা ফুল দেখবা, ফুল দেখার চেষ্টা করবে, কি স্কিপ করে যাবা না। দেখো এখন তুমি কি করবে, এখন মধ্যক, মধ্যকের সূত্র তুমি 2টা পড়বা, 2টা। আমি প্রাথমিকভাবে 2টা পড়িয়ে দিতেছি, আর যদি আজকে টাইম পেয়ে ফুল করে দেবো, আগামী পাঠে আমি আরো বেশ কি বিস্তারিত বুঝিয়ে দেবো। দেখো মধ্যকের সূত্র 2টা, এই মধ্যকের সূত্র হবে 2টা। 1 নম্বর সূত্রটা কি, n এর মান যে জোড় হয়, এই 1 নম্বর সূত্র। 1 নম্বর সূত্র হবে কি, 1 নম্বর সূত্র হবে n, মনোযোগ দাও একটু, n প্লাস n/2 প্লাস, ঠিক আছে না? এই জায়গায় লিখবে তম, n+1 তম। যদি মধ্য সূত্র লিখবে তুমি 2টা, তো আমার লিখবা n/2 তম পদ, তারপর লিখবে কি প্লাস n/2 + 1। ঠিক আছে না? জিনিসটা ভালো করে বুঝো একটু, এই জিনিসটা তুমি বুঝেছো। এই জায়গায় লিখবে কি তম পদ, তম পদ, আর নিচটাকে কি লিখবা 2। এটাই হলো n তম পদের সূত্র। এখন তুমি কিভাবে, এটা n মধ্যকের সূত্র 2টা, এটা কোন জায়গায় লাগবে, n এর মানটা যদি কি হয়, জোড় হয়, কি হয়, জোড় হয়, তখন হবে এর সূত্রটা। একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিই, ক্লিয়ার হবে না? দেখো এটা কিভাবে বুঝবো, আমি যদি তোমাকে দেই, আমি তোমাকে এই জায়গায় দিলাম, এই জায়গায় দিলাম 3 দিলাম, 5 দিলাম, 7 দিলাম, 8 দিলাম, 9 দিলাম, এই জায়গায় 10 দিলাম। তোমাকে বললাম এর মধ্যক নির্ণয় করো, তুমি কি করবে, দেখো 1, 2, 3, 4, 5, 6, n এর মান 6। কিছুক্ষণ আগে বললাম n উপাত্ত n দ্বারা প্রকাশ করা হয়, তার 6। তুমি এর জায়গায় 6 দাও তো, তুমি লিখবা 6/2 2, তারপরে তম লিখবা, তম কথাটা ভুলবে না। বুঝতে পারছো? কি আছে প্লাস, কি আছে 6/2 + 1, তম কথা লিখবা নিচে 2, এটা কাটাকাটি করো 3 যোগ, তম কথা ভুলবে না। তবে কি আছে 4 তম, ঠিক আছে না? তম নিচে 2,
তাহলে এখন তুমি দেখো 3তম পদ কি আছে, দেখো তো 1 2 3 7, এই 7 প্লাস 4তম পদ কি আছে 8, এই 8 নিচে কি 2, ঠিক আছে না? 8 7 15 আর 2 7.5, এটাই হলো আমাদের এটার মধ্যক। একবার ক্লিয়ার? দেখো এইভাবে তো প্র্যাকটিক্যালি শিখবা। দেখো n এর মান জোর আছে, তুমি জোর নাও 1 2 3 4 5 6 জোর আছে, এইভাবে মধ্যক করতে হয়। এটা n এর মান জোর হলে। এখন n এর মানটা যদি বেজোর দিয়ে দেয় তখন কি করবা? ঠিক আছে না? দেখো n এর মান বেজোর দিলে তুমি কি করবা, দেখো আমি একটু মিসিং করে দিই, একটু স্কিপ করে হালকা করে স্কিপ করে একটু নোট করে নিবা, বুঝতে পারছো? এখন দেখো তুমি এখন n এর মান যদি জোর হয় এবার কি করবা, দেখো n এর মান যদি আমি জোর দিই সেখন কি করবা, দেখো একটু মনোযোগ দাও। n যদি জোর হয়, n এর মান যদি এই জায়গায় কি হয় জোর বেজোর হয় তাহলে সেভাবে তুমি কি করবা, সকল তুমি কি করবা, দেখো আমি তোমাকে n এর মান জোর হলে কি করবা, এই জায়গায় লিখবে কি n + 1/2, এটাই হলো n এর মান জোর হলে। বেজোর হলে তাহলে এটা এখন তম কথা লিখবে, তম পদ, ঠিক আছে? তুমি তম পদ লিখবা। এবার তুমি কি করবা একটু দেখো, তুমি এই জায়গায় কি করবা, তুমি দেখো তোমাকে একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেই। তোমাকে দিলাম আমি 3 5 7 8 এই 4টে পদ, পরীক্ষায় বহু পদ থাকতে পারে, অনেক পদ থাকতে পারে, আমি সিম্পল 4টে পদ দিয়ে বুঝিয়ে দিই। দেখো এর বেজোড় আর একটা পদ দিলে মনে করলাম 2, এখন দেখো এটা কটা 5টা পদ না, তুমি n এর মান 5 দাও প্লাস 1 দাও বাই 2 দাও, তম থাকবে, তম কত থাকবে, দেখো তাহলে 5 আর 1 6, 6/2 তম থাকবে, ভাগ করে দাও 3, তম থাকবে, 3তম পদ দেখো 1 2 3 5, 3তম পদ 5, এইটা হলো আমাদের উত্তর। দেখো 1 2 3, এটাই হলো মধ্যকের দ্বিতীয় নম্বর নিয়ম, n এর মান জোর হলে। একবারে ক্লিয়ার? ওকে। দেখো ক্লাসটা তুমি ফুল দেখবা, আমি তোমাদেরকে নিয়মিত ভিডিও দেবো, আমার ক্লাসটা তুমি A to Z ফুল দেখবা, তুমি স্কিপ করে যাবা না, বুঝতে পেরেছো? আর এই ক্লাসটা যদি সম্পূর্ণই তুমি কভার করতে পারো, ফার্স্টে আমি বলেছি তোমার 25 থেকে 26 A to Z কমপ্লিট হবে, আর তোমার এই অধ্যায়টাই তোমার নির্ভর করে পাস কি ফেল, বুঝতে পেরেছো? এমনিতেই গণিতে অসংখ্য স্টুডেন্ট ফেল করে, আমার দৃষ্টিকোণ থেকে আমি বুঝি না স্টুডেন্টরা ফেল কেন করে। গণিত একটু পড়লে পাস হয়, গণিত অতটা কঠিন না, আমি চিন্তা করি স্টুডেন্ট ফেল কেন করে। প্রশ্ন তোমাদের কাছে দিয়ে গেলাম, কেন স্টুডেন্ট ফেল করে? তারা কি পড়ে না, তারা কি বোঝে না? এখন দেখো তাহলে আমাদের পরিসংখ্যানের মধ্যকটা একবারে ক্লিয়ার। ওকে, আমি একটু মিশিয়ে দিচ্ছি, এটা দেখো একটু মনোযোগ দাও, একটু আমি মিশিয়ে দিলাম, এটা একবারে ক্লিয়ার। দেখো তুমি ক্লাসটা আমার ফুল দেখবে, ফুল কেউ স্কিপ করে যাবে না। দেখো এখন তুই মধ্যকের আর একটা সূত্র আছে প্রচুরক, এই প্রচুরক বিষয়টাকে আমি একটু বুঝিয়ে দিই। দেখো এই প্রচুরক বিষয়টা কি, প্রচুরক বলতে কি, যে উপাত্তগুলো বারবার রিপিট হবে, যে উপাত্তগুলো কি হবে বারবার রিপিট হবে, সেটা হলো প্রচুরক। তুমি একটু খালি মনোযোগ দিয়ে বুঝিয়ে দিই তোমাকে আমি। দেখো আমি দিলাম 3 5 7 6 3 5 2 5, দেখো তোমাকে আমি বলি এই জায়গায় প্রচুরক কোনটা, এমসিকিউ আসতে পারে, নিচে কোনটি প্রচুরক, এর মতো এমসিকিউ আসে। দেখো তুমি কিভাবে প্রচুরক চিনবা, দেখো 3 আছে একটা 2টা, ঠিক আছে, 5 আছে একটা 2টা 3টা, আর কি কোন সংখ্যা রিপিট হয়েছে না, 3 আছে 2টা 5 আছে 3টা, মানে সর্বাধিক বার কোনটা আছে বলতো, 5 না 5 না, ওটা আমাদের প্রচুরক। এই জায়গায় প্রচুরক কি 5, এমসিকিউ একটা দিতে পারে নিচে কোনটি প্রচুরক, অথবা যদি না থাকে তুমি লিখবে কোনটিও নয়। ক্লিয়ার? এইভাবে আমরা প্রচুরক বের করতে বলবে, তাহলে আমাদের প্রচুরক কমপ্লিট। ঠিক আছে, এখন প্রচুরক সম্পর্কে তোমার ধারণা তো অটোমেটিক্যালি হয়ে গিয়েছে, ঠিক আছে না? এখন দেখো তাহলে এই বিষয়গুলো তুমি যদি জানো, তোমার গণিতের কি রইলো বলো, আর কিছু রইলো কি? তুমি A to Z ভালো করে জানবে, কিসের তুমি গণিতে ফেল করো, আমি তোমাকে 100% বলবো তুমি গণিতে পাস করবা এবং সুফল বয়ে আনবা, তুমি প্লাসও পাবা। আমার এই চ্যানেলের সঙ্গে লেগে থাকো, তুমি গণিতে প্লাস পাবা, বুঝতে পেরেছো? দেখো তাহলে আমি একটু মিসিং করে দিই প্রচুরকটা। ওকে, এখন দেখো তাহলে পরিসংখ্যানের তোমার এতটুকু বিষয় জানা একবারে কমপ্লিট। তোমার পরিসংখ্যানে কোন কোন বিষয়